তো কিন্তু পুরো প্রপার পানিয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে তোমাদের অনেক রকমের রিকোয়েস্ট ছিল। সেটা হচ্ছে আঁটুতে বালতি নিয়ে হাত পা নিয়ে গায়ে দুধ দোয়ানো। ঠিক আছে, বালতিটা আঁটুতে নিয়ে দোয়াবো, প্লাস হাত পা নিয়ে বাছুর ছাড়া হাত দিয়ে পানায় দুধটা দেওয়াবো। তো দেখতে থাকো। প্রথমে কোদালটা নিয়েছি, কারণ না এখানে কিছুটা গোবর আছে। চলো গোবরটা ফেলে নিই। তো এবার গাড়িটাকে একটু সাইজ মতন জায়গায় রেখে নি। চল গোর। তো এই যে দেখো, হাত পা নিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু গায়ের বানে ফার্স্টে হাত দিয়ে জল দিয়ে এইভাবে কিন্তু করবো। করতে করতে তারপরে কিন্তু দোয়ানো হবে। আর ও হচ্ছে হাত পা নিয়ে দোয়ানো দুধ দিতে প্রস্তুত নয়, কিন্তু কি করতে হবে, দোয়াতে তো হবেই। চলো। হ্যাঁ দাঁড়া। তো হাত দিয়ে বানটায় জল দিয়ে হাত দিয়ে এরকম 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 করতে হবে। যতক্ষণ না পানাবে ততক্ষণ কিন্তু এইভাবে বানটাতে জল দিতে হবে। আর এইভাবে কিন্তু পানানোর চেষ্টা করতে হবে। বাছুর যেরকম দুধ খায় সেরকম সিস্টেমে করতে হবে আর কি। ল্যাস দিয়ে ঢেকে দিচ্ছে। হ্যাঁ, ওই পাশে রাখ, ল্যাসটা ওই পাশে রাখ। দেখো এইভাবে কিন্তু আর যতক্ষণ না বানাবে দুধ, যতক্ষণ বাটে না আসবে ততক্ষণ কিন্তু এইভাবে করতে হবে। আর বাটে যখন দুধ চলে আসবে তখন দেখাবো। এইভাবে এরকম করতে করতে কিন্তু দুধটা চলে আসবে বাটে। এটাই হলো হাত পা নিয়ে দুধ দোয়ানো। আর এই হাত পা নিয়ে দুধ দোয়ানোর কথা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, তাদের জন্য আজকে ভিডিওটা। দাঁড়া। তো যাই হোক, বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে মানে দুধটাকে এভাবে করলে বাছুর যেমন খাই কিনা তেমন ভাবে করতে হবে। আমার কিন্তু হয়ে গেছে সেইভাবে করা। এখন হচ্ছে আমি তেল দিয়ে দুধটা কিন্তু দোয়াতে থাকবো। তার থেকে একটু যথেষ্ট পরিমাণে পানানো হয়ে গেছে এই যে। আর একটু কিন্তু দোয়াতে হয়ে যাবে। দেখো বাটটা কিন্তু ভালোই বড় সড়ো হয়ে আসছে। এখন এই যে দুধটা যতক্ষণ টানবো, টানতে ধীরে ধীরে টানতে ও কিন্তু ধীরে ধীরে টানতে থাকলে সুসুরি লাগবে। আর এইভাবে কিন্তু দুধটা টানানো হয়ে যাবে। সরি, আমি আঠুতে বালতি নেবো ভাবছিলাম। আমি এই দোয়ানো শুরু করে দিয়েছি। চলো, কোনো ব্যাপার নেই। আমি নাকি একটা ভাবছিলাম, এখন হচ্ছে আমার লাইভে আসার টাইম। হ্যাঁ, তো আমি বসে বসে ওগুলোই ভাবছিলাম। তো দেখো, 2 আঁঠুর কিন্তু মাঝখানে বালতিটা আমি বাঁধানো হয়েছে। তারপরে কিন্তু এই যে আমি এইভাবে দুধটা দোয়ানো শুরু করে দিলাম। যত সম্ভব ছোট একটা বালতি সবসময় দিনে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু বালতিটা ভালো বাঁধানো যাবে। আমার এই বালতিটা আমার মানে ছোট আছে, যার জন্য সুবিধা হয়েছে। দেখো, ও কিন্তু পুরো প্রপার পানিয়ে গেছে, যার জন্য কিন্তু এইভাবে দুধটা কিন্তু আমি দোয়াতে সক্ষম হয়েছি। আমার আগে আরো কয়েকটা গাই ছিল, সেগুলো কিন্তু এইভাবে হাত পা নিয়ে দোয়াতে হতো। বাছুর বড় না হলেও ওর বাছুর ফার্স্ট একটা গাই ছিল, ওটা হচ্ছে বাছুর 7 মাস প্রেগনেন্ট ছিল। 7 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছিল, মানে বাচ্চাটা পড়ে গেছিল, একটা মৃত বাচ্চা জন্ম দিয়েছিল। তো তারপর থেকে ওই গাইটা দুধ দিত। তো বাছুর নেই, হাত দিয়ে পানিয়ে আমরা কিন্তু দুধটা দোয়াতাম। একটা বান কিন্তু দোয়ানো হয়ে গেছে, এই যে আরো একটা বান।
যদি আমাকে একটু কেউ ক্যামেরা ধরে দিত তাহলে আমার খুব সুবিধা হতো, বা তোমাদের দেখানোটাও অনেকটা ভালো করে দেখাতে পারতাম। তো এইভাবে কিন্তু দেখো দুধটা আমি দোয়াচ্ছি। আঁটুতে বালতি নিয়ে দুধটা দোয়ানোর অনেক রিকোয়েস্ট থাকে, অনেক। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, ঠিক আছে। আমার চোখে মুখে রোদ পড়ছে, সূর্য মামা আমার দিকে উঁকি মারছে। ওই গাইটা আমার দুষ্টু, তাই জন্য আমি ওই গাইটা দোয়ানোর সময় পারি না। এই গাইটা দোয়ানোর সময় যত সম্ভব আমি সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি, সব কিন্তু এই গাইটা দিয়ে। আর আমি একটা জিনিস দেখো, এই যে এই ফেনাটা নিয়ে কিন্তু এই যে দুধের বাটে লাগিয়ে তারপরে যখন দুধটা টানতে টানতে মানে শুকায় যায়, মানে ময়শ্চারাইজার চলে যায়, তখন মনে হয় একটু তেল দিলে ভালো হয় দোয়াতে। তখন তুমি একটু এরকম দাঁড়া একটু ফেনা দিয়েও দোয়াতে পারো, ঠিক আছে। দাঁড়া, গরম হওয়াতে না দুধ পুরো কমে গেছে, অনেক দুধ কমে গেছে, এখন আর দুধ নেই বললেই চলে, পুরো কমে গেছে। তো দেখো হয়ে গেছে আমার হাত পা নিয়ে প্লাস আঁটুতে বালতি নিয়ে দুধটা দোয়ানো। একই সাথে দু রকমের ভিডিও শেয়ার করলাম। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে বলতে পারবো না। ভালো লাগলে একটা লাইক করলে কমেন্টের মধ্যে জানাবে তোমাদের মতামতটা কেমন হয়েছে না হয়েছে, ভালো মন্দ যেটাই হবে সেটাই তোমরা জানাতে ভুলবে না, ঠিক আছে। হয়ে গেছে আমার দুধটা দোয়ানো কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, দুধটা তো দোয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, তোমরা কি ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে যেতে ভুলবে না। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু বলতে ভুলবে না, ঠিক আছে। আমাকে অনেকে বলেছে উড়িয়াতে একটা ব্লগ বানাতে, তো আমি অবশ্যই চেষ্টা করব একটা উড়িয়াতে ব্লগ বানানোর, ঠিক আছে। সেটা আবার হাতে মেহেন্দি পরে কাউ মিল্কিং ভিডিও করার কথা বলেছে, সব রকমের রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করব। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর ভালো লাগলে একটা লাইক করবে, আর কি ভিডিও দেবো নেক্সট অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কোন ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবে, নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো সবাইকে আজকের মতন টাটা, খুব ভালো থাকবে, বাই।